মুক্ত জীবন গড়ুন। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে, পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুনাহ মাফ করবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সে গুনাহ মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই। ওই জন্য আমি বলছি যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেগফার করেলেন। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে সকালে বলুন কেউ আছে? কেউ নাই। যারা মনে করেন পীর মালিক, বড় কষ্ট লাগে যদি পীরের কাছে, কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায়। যে তোমার পীর মারা গেছে তার কাছে যদি কবরে চাওয়া যায় তাহলে সে মূল্য কি করে? সে নিজের জীবন বাঁচাতে পারলো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পীরের যদি ক্ষমতা থাকে সে মূল্য কি করে? সে দুনিয়া ছাড়লো কি করে? এই জিনিসটা যার বুঝে আসবে সে কখনো এই গুটকাখোরের পাল্লায় পড়বে না। পীরের কাছে চাওয়া যাবে। অবাক কাণ্ড সব থেকে বেশি কি জানেন? আমার যখন জলসা শেষ হয়ে যায় এই ঈদের, আমার বুক আছে এখন থেকে, আজকের তারিখ থেকে বলছি, একবারই রমজানের আগের দিন পর্যন্ত। রমজান মাসে আমার আগে বায়ান করছিলেন আউয়াল ভাই, বলে গেলেন 19শে রমজান একটা জলসা আছে সাগরদিঘিতে। রমজান মাসে আমি দাওয়াত দিই, মাদ্রাসার আদায় করি, আমি মাদ্রাসাওয়ালা শিক্ষক। তো রমজানের পরে ঈদের দিন থেকে 1 মাস প্রোগ্রাম আছে, একবারই 12ই মে পর্যন্ত, 15 পর্যন্ত ডেট নেব, তারপরে স্টপ। আমি বোম্বে চলে যাই, বোম্বেতে আমি 10 দিন থাকি, দিল্লিতে থাকি, আমার ভাইরা ভাই আছে বোম্বেতে, আমার দিল্লিতে বন্ধু আছে, ওখানে আমি আরাম করি, ঘুরি, থাকি, মাদ্রাসারও কাজ হয়, কিছু কালেকশন করি। তো আমার প্রায় দিনের সিস্টেম হচ্ছে বোম্বের হাজি আলির পাশে একটা হোটেল আছে, শুধুমাত্র পায়েস পাওয়া যায়। কিসের? ফলের, যত রকমের ফ্রুট আছে, ফ্রুটের পায়েস। আমি ওখানে পায়েস খেতে যাই। সব থেকে বেটার হচ্ছে আতার পায়েস, আমি খেতে যাই। তো ওখানে বসে থাকি। সব থেকে আশ্চর্য জিনিস কি দেখেছি জানেন? বড় বড় ধনীরা BMW গাড়ি থেকে নামছে, ওডি থেকে নামছে, 4 চাকা থেকে নামছে, যারা সোনাপাটি আছে, অনেক আছে অ্যাম্বুটারিওয়ালা, আমাদের দেশের অনেক, মুর্শিদাবাদের গুটকা সিদ্দিক আকবর, কেউ কোনো দিন আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে। আমাকে বললে মৌলী সাহেব তোমরা পারো না আগুনের ওপরে? না, আমি বললাম যে না, আমরা উজু করে মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়ি, আগুনের ওপরে পারবো না। বলে কেন? আমরা আগুনের ওপরে নামাজ পড়তে গেলে মদ আর গাঁজা না খেলে পড়া যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আগুনের ওপরে, যেমন বলে দিই একটা প্রসিদ্ধ ঘটনা, অনেক বক্তার মুখে শুনতে পাবে, বেশিরভাগ গুটকাখোররা এটা বলে কি, হাজরতে জাগানিয়াকে তার এলাকার লোকরা মারার জন্য খেদি ভাগাচ্ছে, মারতে মারতে যাচ্ছে, তাকে মেরে দিবে। তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন, জামাটা শয়তান টেনে ধরেছে, একটু জামা বেরিয়েছিল, করাতে করে লোকরা গাছটা হাজরতে জাকারিয়া সমেত কেটে চূর্ণ চিহ্ন করে দিল। এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস। একজন গুটকাখোর বয়ান করছে, সমাজ কিভাবে ক্ষতি হয় শুনেলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কলের মধ্যে পানি আনতে গেলেন। পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি। পানি না দেওয়ার কারণে হযরতে খাজা বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন। আমি বললাম আল্লাহ, খাজা বাবা পানিটা ভরে নিলেন, আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে, খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও, তা না হলে আমরা চাষাবাদ কেমন করে করবো। ওরে গুটকাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। সমুদ্রের পানিতে চাষ হয়? কথা বলেন। সমুদ্রের নোনা পানি কেন বুঝলাম? যখন আমফান ঝড়ে 24 পরগনার সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে, আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই, আসানসোলে বাড়ি, আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব দিকে ত্রাণ দিতে যাব, আমার সঙ্গে যেতে হবে। রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম, সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম। মানুষ দিকে টাকা দিল, সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে, ধান তো মারা গেছেই গেছে, লাল হয়ে গেছে, তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে। তার মানে কি? সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না। তার যদি বলেন কোরআনের দলিল দেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফল ফসল ফ্রুট সব আমি আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফ্রুটে ভরা বাগান, ও জান্নাতিন আলফাফা, ফল ফ্রুটে ভরা বাগান। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুটকাখোর বলছে সমুদ্রের পানিতে, তারপরে তিনি ঢেলে দিলেন, পানিটা স্বাভাবিক হয়ে গেল। এই কথাটা যে সত্য মনে করবে তার ঈমান যাওয়ার খাতরা আছে। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উপরে অপবাদ, মিথ্যা অপবাদ। কিয়ামতের দিনে এই গুটকাখোরগুলোকে জুতো মারবে খাজা বাবা, যে ওরে হারামখোর আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস, তোদের এত বড় আস্পর্ধা। এসব ঘটনা তো আমার জীবনে ঘটেইনি। যদি এটা সত্য মানতে হয়, আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন তো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা, এরকম ঘটনা হযরতে উমরের জন্য কোনোদিন শুনেছেন? একটা হাদিস আছে, একটা রেওয়ায়েত আছে? নাই। কিন্তু গুটকাখোরদের কাছে, যেমন আর একটা প্রসিদ্ধ ঘটনা আপনাদের মুর্শিদাবাদের কিছু গুটকাখোর বয়ান করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কি বললেন, তার নাম হচ্ছে চুচকো মৌলবি আবু তাহের রিজবি। তার বাড়িটা কোথায় কি জানি। সে আবার আমাকে বলে মুটাপাড়া বক্তা। বে মুটা লয়, তোদের বাপ বক্তা আমি। সামনে বসার ক্ষমতা নাই, হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে। ওই গালি দিতে পারবি চেলা চম্পট দিয়ে ফোনেতে বায়ান করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা, তিনি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল। পেলি কোথায় ও নিজেও জানে না। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, এখানে আলেম মোল্লারা সব আছেন, শেখরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন? 40 বছর বয়সে। যদি নবীজির লেগে শুনতাম মায়ের পেট থেকে নবুয়ত পেয়েছে, তবে তোর কথাটা একটু মানা যেত। আল্লাহ নবীকে আল্লাহ বালিগ হওয়ার পরে 40 বছর বয়সে যখন গোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন ইসলাম প্রচারের জন্যে। আর তুমি বলছো মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল। ওকে জিজ্ঞেস করো কোথায় পেলি, ও বলবে অমুক গুটকাখোরের বইয়েতে লেখা আছে। যে গুটকাখোর লিখেছে সে নিজেও জানেন। এটাই হচ্ছে বেদনা এদের দ্বারা। আপনি দেখুন, সুদের বায়ান নাই, নামাজের বায়ান নাই, নামাজের দাওয়াত নাই, আপনার মানুষকে পরিবর্তনের দাওয়াত নাই। দাওয়াত কি? লোককে গালি দেওয়া, কি করে জান্নাতে যাবি বিনা নামাজে বিনা রোজাতে, কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি। এই হচ্ছে এদের বায়ান। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক। শিরক আর